আমি কাজ করি, আমার লেখাপড়া আগে করতাম, এই অভাবের জন্য তো আর আমার বাবা একলা দিয়া সামলাতে পারছে না। 6 পর্যন্ত পড়ালেখা করছি, কিন্তু আমার বাবার উপরে চাপ আসে বেশি দেয়, আমি এখন দোকানে থাকি। নিত্যপণ্যের দাম প্রতিদিনই হু হু করে বাড়ছে। এতে করে নিম্ন আয়ের মানুষজন যারা রয়েছেন তাদের জীবনযাপন চলাচল অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে এইরকম ছোটো ছোটো দোকান যাদের রয়েছে, ক্ষুদ্র দোকান যাদেরকে আমরা বলে থাকি, তাদের অনেকেরই আয় রোজগার অনেকটাই কমে গেছে। গত কয়েকদিন ধরেই কিন্তু সাম্প্রতিক সময়ে যে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে, সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গেছে। বিশেষ করে অনেক স্কুল শিক্ষার্থী তারা বাধ্য হয়েই লেখাপড়া ছেড়ে কিন্তু এইরকম দোকানে ব্যবসা পরিচালনা করছেন, এবং তাতেও করে কিন্তু অনেকটাই তাদের পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে কিশোর যারা রয়েছেন বা শিশুরা রয়েছে, শিশুরাও কিন্তু বাধ্য হয়েই কিন্তু স্কুলের আঙ্গিনা ছেড়ে কিন্তু শিক্ষার পরিবেশ ছেড়ে কিন্তু কাজে নেমে পড়েছে। তারপরেও কিন্তু পরিবার পরিজন নিয়ে যে একটু সুখে শান্তিতে থাকতে তারা চাচ্ছেন, সেটি কিন্তু আর কুলিয়ে যাচ্ছে না। আমরা একটু কথা বলবো এখানকার এমনই একজন যিনি লেখাপড়া ছেড়ে এখন তার পিতার সঙ্গে দোকান পরিচালনা করছেন। তারপরেও কিন্তু নিত্যপণ্যের দাম বাড়ছে, কিন্তু বেচা কিনা আয় রোজগার একেবারেই কমে আসছে। আমরা একটু তাদের সঙ্গেই কথা বলবো। এখন থেকে আরো প্রচুর আগে থেকে আমাদের দোকান এখানে আছে, যে আগের মতো বেচা কিনা এখন আর হয় না। আর এখন তো সব পণ্যেরই দাম বেশি, তে মনে করেন আগে যদি হইতো 5,000 6,000, কিন্তু এখন হয় 1,500 2,000, এরকম হইতে একটু জোর বাজে। কারণ দেখেন তো আবহাওয়ার অবস্থা খুব খারাপ, সারাদিন বৃষ্টি দেখায়, খুলতে পারলে পরে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার বৃষ্টি আসে। তো এইরকম মোটামুটি মনে করিলেন যে কোনো রকম আছে আর কি। গরিব মানুষ তো এই দোকান না করলে তো ভাই আমরা চলতে পারতাম না। এখন মনে করেন এখানে যা বেচা কিনে হয় আমরা সব খাওয়া দেয়া সমান সমান। কারণ আমরা পরিবারে আমার আব্বু আছে, আমরা 5 ভাই বোন আছি, মনে করেন সবাই মিলে পড়াশোনার খরচ দিয়ে আর কি, মানে সংসারে আর কিছু বেঁচে থাকে না। আমি কাজ করি, আমার লেখাপড়া আগে করতাম, এই অভাবের জন্য তো আর আমার বাবা একলা দিয়া সামলাতে পারছে না। এই দিয়ে তো আমি আমার অন্য দোকানে গিয়ে লাগলাম, পড়ালেখা বাদ দিছি। পড়ালেখা করছি মোটামুটি 6 পর্যন্ত পড়ালেখা করছি, কিন্তু আমার বাবার উপরে চাপ আসে বেশি দেয়, আমি এখন দোকানে থাকি। আর আমার পরিবারও আমি আছি, আমার নাম মোহাম্মদ সিয়াম, আর আমার ছোটো ভাই আছে একজন ওদিকে, আর আমরা 3 বোন, আর আমার আব্বু আছে আর আমার আম্মু আছে। আমরা ফ্যামিলির সবাই এখানে থাকি, কালীঘাট সরারপাড়।